ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিই ঘটে গেছে 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। এবার বছরের প্রথম এবং পূর্ণ চন্দ্রগ্রহণ ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে চর্চা। তবে মানুষ এআই যুগে প্রবেশ করলেও চন্দ্রগ্রহণ নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এখনো চর্চা চলে নানা কাহিনীর। হিন্দু পুরাণ গ্রন্থে যেমন রাহুকেতুর গল্প আছে, তেমনি প্রাচীন চীনে বলা হয় ড্রাগন চাঁদ গ্রাস করেছে। মায়া সভ্যতায় বিশ্বাস ছিল এক জাগুয়ার চাঁদকে খেয়ে ফেলেছে। ভিয়েতনামের লোককথায় রয়েছে এক বিশাল ব্যাঙের গল্প। গ্রহণে অনেকেই মেনে চলেন শুভ অশুভর ব্যাপার, তবে বাস্তবে বিজ্ঞানের ব্যাখ্যা অন্য। চাঁদের নিজস্ব আলো না থাকায় তার উপর সূর্যের আলো পড়লে তবে আমরা তাকে দেখতে পাই। কিন্তু পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝে চলে আসে, তখন সূর্যের আলো চাঁদে পড়তে পারে না। এই সময় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা পড়ায় হয় চন্দ্রগ্রহণ। চাঁদ পৃথিবীর সবচেয়ে গাঢ় ছায়া অংশ বা উমরার ভেতর সম্পূর্ণ প্রবেশ করলে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ছায়ায় ঢাকা হলেও চাঁদের রং হয় লাল। সূর্য থেকে আসা আলোকে পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলোর তরঙ্গে ছড়িয়ে দেয় এবং লাল আলোকে বেঁকিয়ে ভেতরে পাঠায়, ফলে চাঁদ লাল হয়ে ওঠে। এই কারণে এই চাঁদকে রক্ত চাঁদ বা ব্লাড মুন বলা হয়। 3রা মার্চ দোল ও হোলির সময়কালে এই চন্দ্রগ্রহণ নিঃসন্দেহে হয়ে উঠেছে এক স্মরণীয় মহাজাগতিক আয়োজন। প্রায় গোটা বিশ্বজুড়েই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ দেখতে বিশেষ চশমার প্রয়োজন হলেও ব্লাড মুন নিরাপদে খালি চোখেই দেখা যায়। পূর্ণগ্রহণের পর্যায়ে চাঁদ যখন সম্পূর্ণভাবে ছায়ায় ঢেকে যাবে, সে সময়টি প্রায় 58 মিনিট স্থায়ী হবে। ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে 3রা মার্চ বিকেল 4:58 থেকে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল 5:32। খণ্ডগ্রাস দেখা যাবে রাত 7:53 পর্যন্ত। বিজ্ঞানীদের হিসেব হলো 3রা মার্চ 2026-এর পর আগামী 34 মাস পূর্ণ চন্দ্রগ্রহণ আর হবে না। ফের পূর্ণগ্রাস হবে 2028 সালের 31 ডিসেম্বর।